আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আগেই বলেছি আরজে ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠানের নাম। আপনাদের ফেসবুকে বা ইউটিউবে একটা আছে ডেইলি ব্লগস বাই রিয়াজুল। এখানে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আজ একটা জিনিস বলবো, সেটা হলো সমাজ। এই সমাজ কখনো চাইবেন আপনাকে প্রতিষ্ঠিত হতে দিতে, কেননা সমাজ নিজেকে তৈরি করেছে অন্যকে বাধা প্রদান করার জন্য, আবার এই সমাজে তৈরি করেছে নিজেকে লিডিং দেওয়ার জন্য। এর একটা জ্বলন্ত প্রমাণ দিই। সমাজ সবসময় চাইবে আপনি একটা কাজ করতে যাবেন, তার নেগেটিভগুলো আপনাকে তুলে ধরবে। এই কাজ করবি, ও যে আমরা ছোটো সময় পড়েছি, পিছিয়ে লোকে কিছু বলে, এই ব্যবসা করবি, সেই ব্যবসাকে মানুষ করে। চাকরি করবি, এত ছোট চাকরি করবি, তুই জীবনে প্রথম শুরু দিয়ে করবি, বিদেশ যাবি, মালয়েশিয়া, আল্লাহ, আমেরিকা যা। স্বাদ এবং সাধ্য এর কোনোটাই সমাজ কখনোই বুঝবে না। এই শৃঙ্খলা ভেঙে যে এগিয়ে আসবে, সেই আবার এই সমাজকে নেতৃত্ব দিবে। দিস ইজ ট্রু। এই সমাজে যে সব কিছু ভেঙে যে আবার নিজেকে প্রমাণ করবে যে আমি সাকসেস, আমি আপনি যে ব্যবসা করতে বলেছিলেন সেই ব্যবসা করে আমি প্রতিষ্ঠিত, আপনি যে ছোট চাকরির কথা বলেছিলেন সেই ছোট চাকরি থেকে জয়েন করে আজ আমি অনেক বড় প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের কর্ণধর, যেই মালয়েশিয়ার কথা বলেছিলেন সেই মালয়েশিয়া থেকে চাকরি করে সেটা আমার সংসার করেছি, আমার সংসারকে ভালো রেখেছি, সেই সাথে আমি সম্পদ গড়েছি। এই সমাজ আবার আপনাকেই প্রতিষ্ঠিত বা মানুষের পরামর্শক হিসেবে নিয়োগ দেবে। আমরা যার মাধ্যমে কথা বলছি, ইন্টারনেট, সে কি প্রতিষ্ঠিত? সে কি সাকসেস? এই সমাজ তাকেও একসময় দূরে ঠেলে দিয়েছিল যে নেট ছাড়া, তার ছাড়া, নেট আছে তার নাই, এটা দিয়ে কথা বলা যাবে, এটা অসম্ভব। অতএব তাকে বাধা সৃষ্টি করেছিল। বাট সেই সমাজে এখন এই ইন্টারনেট দিয়ে আপনার আমার সাথে সবার সাথে যোগাযোগ রক্ষা করে, এবং এটাই বাস্তবতা। কিছু লোকে কিছু বলে, এগুলো না ভেবে নিজেকে তৈরি করুন। ব্যবসা করতে হলে ব্যবসা করুন, চাকরি করতে হলে চাকরি করুন, সব জায়গায় আবেদন করুন, নিজেকে প্রতিষ্ঠিত জায়গায় সেট করুন। যদি বিদেশ যেতে চান, বিদেশ যান। বিদেশে গিয়ে সেটা শ্রম দিয়ে, মেধা দিয়ে, সততা দিয়ে এই পরিবারটাকে গঠন করুন। পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে তারা ভালো চায়। এই পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার ভালো চায়। সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই পরিবার আপনার, আমার, সকলের। এই পরিবারটাকে ভালোবাসবেন। বিশেষ করে মুরব্বী যারা আছে বা বয়োজ্যেষ্ঠ যারা আছে, পিতামাতা যদি থেকে থাকে, তাদেরকে কখনোই কারো কাছে ছোট করবেন না। কোনো কারণে, কখনো, কোনো প্রয়োজনে তারা ছোট হয় বা হবে এমন কোনো কাজ করবেন না। তাদের সম্মানহানি করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনার মনের কষ্ট, এই কষ্ট আপনার জন্য কাল হয়ে যেতে পারে। কেননা মানুষের অভিশাপ দিতে হয় না। ভিতর থেকে না বলা কষ্ট, না বলা যন্ত্রণা, এটাই একটা মানুষের অভিশাপ। আপনার বাবা মারকে যদি আপনি অপমান করেন, বাজারে গিয়ে বা অন্য কাউকে বলতে পারবে না। এই বুকের ভিতরে যে তার কষ্ট, সন্তানের প্রতি যার তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে যে সে কষ্ট পেল, এই কষ্টটা কারো কাছে শেয়ার না করে বুকের ভিতর চাপা রেখে দিল, এটাই তার জন্য অনেক বড়, এটা অনেক কষ্টের। সেই কষ্টটা তার সন্তানের, তার মেয়ে, তার ছেলের লাগবে, যার কারণে কষ্ট করবে, কষ্ট দেবেন না কোনো মুরব্বীকে। সমাজে বাবা মা তো অবশ্যই না, তো আর সমাজে কখনো কখনো কোনো সময় কোনো মুরব্বীকে কষ্ট দেবেন না। আর আপনারা ব্যবসা করবেন, ব্যবসার বিকল্প নেই। চাকরি করবেন, চাকরিরও বিকল্প নেই। বিদেশ যাবেন বা নিজের যতটুকু সম্পদ আছে, অর্থাৎ জমি, সেই জমিতে ফসল ফলিয়ে নিজেকে তৈরি করুন, সমাজে প্রতিষ্ঠিত করুন। সমাজকে দূরে ঠেলে দিন। কে কি বললো, কে কি ভাববে, কে কি ভেবে বসে থাকবে, এগুলো নিয়ে কখনো চিন্তা করবেন না। আল্লাহ হাফেজ। তবে যাবেন না, আমার সাথে লেগে থাকুন,
হয়তোবা আমার ভিডিও দেখলে বা দেখে কিছু শিখতে পারবেন। আর এই শেখাটা যদি আপনার জীবনের কিছু পরিবর্তন হয়, আমি নিজেকে ধন্য মনে করব। আমি আবার আসবো।